ওকে, লিনাক্স অ্যাপ্লিকেশনস। সো চ্যাপ্টারে আমরা শিখব আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাডভান্স প্যাকেজ টুল ম্যানেজার, দ্যাট ইজ এপিটি। আমরা যে সুডো এপিটি ইনস্টল করি না, ঠিক সেটা। আচ্ছা, সার্চ এপিটি রিপোজিটরিজ ফর প্যাকেজেস। আচ্ছা, আপডেট প্যাকেজ রিপোজিটরিজ অন আ লিনাক্স সিস্টেম। ওকে, অ্যান্ড ইনস্টল আ লিনাক্স অ্যাপ্লিকেশন উইথ এপিটি। ওকে, কীভাবে ইনস্টল করব, রিমুভ এ লিনাক্স অ্যাপ্লিকেশন উইথ এপিটি, কীভাবে একটা ইনস্টল অ্যান্ড রিমুভ করতে পারবো সেটাও দেখাচ্ছে, আবার কীভাবে আপডেট করতে পারবো সেটাও দেখবো। এরপরে দেখবো হচ্ছে ইনস্টল আ লিনাক্স অ্যাপ্লিকেশন উইথ ডিপিকেজি। এপিটিতে কী হয়, আমরা একদম জাস্ট একটা কমান্ড দিয়ে দিই, সে অটোমেটিক্যালি কোনো এক জায়গা থেকে একটা সফটওয়্যারকে ডাউনলোড করে নেয়। বাট ডিপিকেজিটা হচ্ছে কোনো একটা জায়গায়, ধরা যাক আমরা একটা .deb টাইপের একটা ফাইল থাকে, ওই ফাইলটা আগে ডাউনলোড করব, ডাউনলোড করার পরে ওই ফাইলটাকে ডিপিকেজিটাকে আমরা ইনস্টল করব। ওকে, সো এপিটি ওভারভিউ। এপিটির পারপাস হচ্ছে ম্যানেজ সফটওয়্যার প্যাকেজেস অন ডেবিয়ান বেস সিস্টেম লাইক ডেবিয়ান, উবুন্টু অ্যান্ড কালি লিনাক্স। আচ্ছা, ক্যাপাবিলিটিস: ইনস্টল নিউ প্যাকেজেস, রিমুভ অর আনইনস্টল প্যাকেজেস, আপডেট প্যাকেজেস লিস্ট। আচ্ছা, আপগ্রেড ইনস্টল প্যাকেজেস, okay, of the entire system. And Kali Linux is a Debian based, so APT is the primary package management tool in Kali. ঠিক আছে, কালিতে আমরাও APT ইউজ করব। আচ্ছা, এপিটির অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজেস অফ এপিটি। সো ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি আমরা যেই অ্যাপ্লিকেশানের ইনস্টল করি, সেই অ্যাপ্লিকেশান রান করার জন্য মাল্টিপল লাইব্রেরি লাগে। লাইব্রেরি বলতে কি, মানে ধরা যাক এটা হচ্ছে আমার কম্পিউটার, হ্যাঁ, নিচের পার্টটা হচ্ছে আমার কম্পিউটার, আর উপরে আমার বিভিন্ন সফটওয়্যার রান করতেছে। ঠিক আছে, বিভিন্ন সফটওয়্যার রান করতেছে। তো কম্পিউটারের মধ্যে প্রত্যেকটা সফটওয়্যারেরই কিছু কিছু কাজ লাগে। সে ধরা যাক এই সফটওয়্যারটা কী করে, সে গিয়ে হচ্ছে বলে যে ভাই র্যামের কাছ থেকে এত জায়গা নিতে হবে, নিয়ে এই কাজ করতে হবে, এরকম একটা পপ আপ উইন্ডো দিতে হবে, এরকম একটা ইন্টারফেস দিতে হবে। আবার ধরা যাক এই প্রোগ্রামেরও সেম ওই ধরনের একটা কাজ হয়, বা এই প্রোগ্রাম কী করে, সে একটু নেটওয়ার্কের অ্যাক্সেস নেয়, এও নেটওয়ার্কের অ্যাক্সেস নেয়, এও নেটওয়ার্কের অ্যাক্সেস নেয়। এখন সবাইকেই যদি, মানে আমরা তো কার্নেলের কনসেপ্টটা শিখেছিলাম, রাইট, কার্নেল থাকে, কারণ সবাই যদি এই পুরা সিস্টেমটাকে নিজের মধ্যে আলাদা করে মানে রাইট করে, তাহলে তো প্রত্যেকটা সফটওয়্যার বিশাল বড় বড় হয়ে যাবে। তো এই জন্য কী করা হয়, যে কমন টাইপের যে ফাংশনগুলো ইউজ করতে হয় বিভিন্ন প্রোগ্রামের জন্য, এগুলোকে লাইব্রেরি আকারে অটোমেটিক্যালি আমার এই অপারেটিং সিস্টেমের এখানে দেওয়া থাকে। হ্যাঁ, ধরা যাক যেগুলো হচ্ছে আমার লাইব্রেরির মধ্যে বিভিন্ন রকম ছোটো ছোটো বিভিন্ন ফাংশনালিটি আছে, যে হ্যাঁ নেটওয়ার্কে ডাকতে হবে, এখানে হচ্ছে যে একটা প্রম্পট ওপেন করতে হবে, এখানে কিছু একটা লাইক দিস বিভিন্ন ধরনের জিনিস থাকে। তো যখন ধরা যাক এটা হলো নেটওয়ার্ক কল করার একটা লাইব্রেরি, হ্যাঁ, লাইব্রেরির মধ্যে একটা বই আর কি, নেটওয়ার্ক কলিং করে সে। তো ধরা যাক এই অ্যাপ্লিকেশানে নেটওয়ার্ক কল করা দরকার, সে জাস্ট এই লাইব্রেরিকে কল করে, ওই লাইব্রেরি তখন ভিতরে এসে কার্নেলের এখান থেকে নেটওয়ার্ক কলের ফাংশনালিটিটা ইউজ করে। ঠিক আছে, আবার এর হচ্ছে এখন নেটওয়ার্ক কল করা দরকার, সে জাস্ট অটোমেটিক্যালি এই লাইব্রেরিটাকে কল করে অ্যান্ড সে তার কাজটা করে নিয়ে নেয়। এতে করে কী হয়, আমাদের অ্যাপ্লিকেশনগুলো সাইজেবল হয় অ্যান্ড রিপিটেড কোড বারবার ইউজ করতে হয় না। সো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লাইব্রেরি। তো এখন বিভিন্ন অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধরনের লাইব্রেরি লাগে। ধরো এই অ্যাপ্লিকেশনের জন্য 1.2 ভার্সনের লাইব্রেরি দরকার, বাট এর জন্য 1.3 ভার্সনের লাইব্রেরি দরকার। তো এক একটা অ্যাপ্লিকেশনের জন্য এক এক ধরনের লাইব্রেরি দরকার। এখন আমি কোনো একটা নতুন একটা অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করি, তার জন্য কী কী লাইব্রেরি দরকার, এগুলো আবার আমাকে যদি আলাদা আলাদা করে ভার্সন চেক করে আলাদা আলাদা করে লাইব্রেরি ইনস্টল করতে হয়, দ্যাট উইল বি হ্যাসেল, রাইট? কিন্তু এপিটি এক্ষেত্রে কী করে, এপিটিতে আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করব, সে অটোমেটিক্যালি দেখে নিবে যে আচ্ছা আমার লাইব্রেরিতে কী কী ভার্সনের লাইব্রেরি ফাংশনগুলো আছে। সেটা যদি আমার হয়ে যায় তাহলে হইলো, যদি না হয় তাহলে নতুন করে লাগবে, দেন সে নতুন করে এই সফটওয়্যারের সাথে সাথে লাইব্রেরিও ইনস্টল করে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে এপিটির অ্যাডভান্টেজ। এতে করে কী হয়, ভার্সন কনফ্লিক্টগুলো হয় না। হ্যাঁ, ধরো যাক একটা অ্যাপ লেগার্স লাইব্রেরি ভার্সন 2.0, বাট আমার এখানে অলরেডি 1.7 আছে। ধরো যাক 1.7 আছে, কিন্তু 2.0 লাগবে নতুন এই অ্যাপ্লিকেশন জন্য, তখন সে অটোমেটিক্যালি 2.0টা ডাউনলোড করে নেবে, নিজে থেকে ডাউনলোড করে নেবে এপিটির মাধ্যমে যদি আমরা ইনস্টল করি। সো এপিটি রিজলভস ডিপেন্ডেন্সিস রিকার্সিভলি, preventing dependency hell. Okay. Every tool in Linux has a manual. হ্যাঁ, আমরা তো জানি, প্রত্যেকটা আমরা এটা আগেও শিখেছিলাম। তো এপিটির একটা ম্যানুয়াল আছে, এটা আমরা দেখার জন্য ম্যান এপিটি কমান্ড ইউজ করতে পারি।
আচ্ছা, আর লোকাল প্যাকেজ ক্যাশে, তো এপিটি ক্যাশেস প্যাকেজ ইনফো লোকালি টু স্পিড আপ কোয়েরিজ। মানে কারেন্টলি আমার তো কালি লিনাক্স আমি রান করতেছি, রাইট? আমার এখানে একটা ইয়ে আছে, ক্যাশে ফাইল আছে। ওই ফাইলের মধ্যে একদম ফুল একটা লিস্ট করা আছে সেইখানে। সেই লিস্টের মধ্যে কি আছে? সেই লিস্টের মধ্যে আছে যে আমার এখানে ফায়ারফক্সের এই ভার্সন আছে, আমার এখানে এসএসএইচ এই ভার্সন আছে, আমার এখানে ধরা যাক অমুক একটা লাইব্রেরির এই ভার্সন আছে, অমুক লাইব্রেরির এই ভার্সন আছে, এই সফটওয়্যারের এই ভার্সন আছে, এরকম সবগুলোর জাস্ট একটা লিস্ট করা থাকে। ওকে, তো আমি যখন এই লিস্টটা থাকার কারণ কি? কারণ হচ্ছে ধরা যাক আমি কোনো একটা এই যে নতুন একটা কোনো সফটওয়্যার ইনস্টল করব। তখন সে এখানে আসে, এসে দেখে যে আচ্ছা এই সফটওয়্যার কি অলরেডি ইনস্টল আছে নাকি? যদি দেখে যে না নাই, তাহলে ইনস্টল করতে হবে। আচ্ছা, তারপরে সে দেখে আচ্ছা এই সফটওয়্যারের জন্য কী, কী ডিপেন্ডেন্সি লাগে, এগুলো একটা লিস্ট এপিটি চেক করে। তখন এপিটি এসে আমার এখানে এই লাইব্রেরিটা চেক করে দেখে যে আচ্ছা ঠিক আছে আমার এখানে কোন ভার্সনটা কারেন্টলি ইনস্টল করা আছে, এটা সে দেখে। দেখার পরে সে বলে যে আচ্ছা ঠিক আছে এখানে 1.7 আছে, বাট আমার তো লাগবে 2.0। তখন সে 2.0 ডাউনলোড করে নেয়। আর যদি এখানে অলরেডি দেখতো যে 2.0 আছে, তাহলে সে 2.0 ডাউনলোড করতো না, সে জাস্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিত। এভাবে একটা ক্যাশে ফাইলের মাধ্যমে আমার এই ইনস্টল সব কিছুর একটা ভার্সন অ্যান্ড লিস্ট মেনটেন করা হয়। তো আমরা যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করার আগে সুডো এপিটি আপডেট রান করে থাকি নর্মালি। এটা করার কারণ হচ্ছে যে ধরা যাক আমি অনেক দিন ধরে আমার এই এপিটি লিস্টে আপডেট করি নাই, ঠিক আছে? অথচ আমি বিভিন্ন টাইম টু টাইম সুডো এপিটি ইনস্টল করে বিভিন্ন ধরনের হয়তো কোনো একটা লাইব্রেরি ইনস্টল করেছি, অন্য একটা কিছু ইনস্টল করেছি। তো আমি যদি এটাকে আপডেট না করি যে ঠিক আছে আমার সিস্টেমের ভিতর কী, কী আছে এইগুলোর লিস্ট যদি আমি আপডেট না করি, তাহলে তো দেখা যাবে আমার কাছে 2.0 আছে, বাট এখানে সে দেখাবে যে 2.0 নাই। তখন জিনিসটা একটু কনফ্লিক্টিং হয়ে যাবে। এজন্য তখন কি এই ইনস্টল করতে যাও সে একটা বিপদে পড়বে যে সে দেখবে যে 2.0 নাই, সে ইনস্টল করবে, আবার দেখবে যে কীভাবে ইনস্টল করাই আছে। এ ধরনের একটা হ্যাসেল হবে। বা আমি কোনো কিছু একটা ডিলিট করে দিছি, সেটা এখান থেকে এখনও বাদ যায় নাই, ডিলিট হয়ে যাওয়ার কথা বাট বাদ যায় নাই। তো সে ইনস্টল করার সময় দেখবে কী ব্যাপার, এটা তো আছেই, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি ডিলিট করে দিছি। কারণ কি এই ক্যাশেটাকে আমি আপডেট করি নাই। এই জন্য আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে আমরা ক্যাশেকে আপডেট করব। ওকে, আপডেট করার পরে এরপরে আমরা আপগ্রেড করতে পারি। আচ্ছা, আপডেট করলে কি হয়? আপডেট করলে নতুন কোনো কিছু ইনস্টল হয় না। আপডেট করলে জাস্ট আমার লিস্টগুলা আপডেটেড হয় যে হ্যাঁ আমার এইখানে কি, কি ভার্সন এখানে আছে, এই জিনিসগুলো জাস্ট আপডেট হয়। আর আমি যখন আপগ্রেড করব তখন কি হবে? তখন আমার এই নতুন, নতুন যা, যা দরকার সব কিছুকে সে নতুনভাবে ইনস্টল করে নিবে। মানে ফাইলগুলো ইনস্টল করবে। আর আপডেটের ওখানে সে শুধু জাস্ট নামগুলো আপডেট করে যে হ্যাঁ, আমার এখানে এই নাম আছে, আমার এখানে এই ভার্সন আছে, আমার এখানে এই ভার্সন আছে। বা অমুকটা ডিলিট করে দিছিলাম তো এটা নাই। এগুলো সে আপডেট করে নেয়। দ্যাটস ইট। আর এরপরে আমরা আপগ্রেড করতে পারি। এই সুডো এপিটি আপগ্রেড দিলে কি হবে? পুরা সিস্টেমটা আপগ্রেড হয়ে যাবে। ওকে? যাক ফায়ারফক্সের নতুন কোনো একটা ভার্সন আসছে, তখন সে কী হবে? আপগ্রেড কমান্ডের মাধ্যমে ওই নতুন ভার্সনটা ইনস্টল হয়ে যাবে। আর টু আপগ্রেড এ স্পেসিফিক প্যাকেজ অ্যাপেন্ড দ্য প্যাকেজ নেম। আমি যদি আমি সব আপগ্রেড মানে করতে চাচ্ছি না নতুন করে। আমি চাচ্ছি যে অনলি মেটাসপ্লয়েটটা আমার আপগ্রেড করতে। তো এর জন্য আমরা কমান্ড কি ইউজ করবো? সুডো এপিটি আপগ্রেড মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক। দেন আমার জাস্ট ওই একটা অ্যাপ্লিকেশন বা আপডেট হবে। আবার আমরা এপিটি ক্যাশে সার্চ টু ফাইন্ড প্যাকেজেস ইন দ্য লোকাল ক্যাশে। ওই যে আমি বললাম লোকাল ক্যাশের মধ্যে লিস্ট আছে। তো আমার লোকাল ক্যাশেতে এখন বর্তমানে কি আছে এটা আমি সার্চ করতে পারি। এই যে এপিটি ক্যাশে সার্চ পিওর এফটিপিডি দিলে আমি পিওর এফটিপিডির কি আমার এখানে আছে এটা আমি সার্চ করে দেখতে পারবো। অ্যান্ড এপিটি ক্যাশে সার্চ লুকস ফর দ্য কিওয়ার্ড ইন বোথ প্যাকেজ নেম অ্যান্ড ডিসক্রিপশন। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি, নো প্রবলেম। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে আমরা এই এপিটি লিস্টটাকে আপডেট করতে পারি। আমরা জাস্ট কী করবো এখন? সুডো এপিটি আপডেট কমান্ডটা ইউজ করবো। সুডো এপিটি আপডেট কমান্ডের কাজ হচ্ছে সে জাস্ট আমার লোকাল ক্যাশেটাকে আপডেট করে যে হ্যাঁ আমার কী, কী ইনস্টল আছে, কী, কী ডিলিট করে ফেলেছি সেগুলোকে বাদ দিয়ে দেয়, ভার্সনগুলোকে চেক করে সে জাস্ট আপডেট করে নেয়। তো
তো আমি কমান্ডটা দিলাম, এই যে সে জাস্ট এই জিনিসগুলোকে চেক করতেছে যে আমার কি কি ভার্সন আছে আর নতুন কি কি ভার্সন এসেছে, এই জিনিসগুলোকে সে ডাটা ফেচ করে নিচ্ছে, নিয়ে সে একটা লিস্ট করে রাখতে, মানে লিস্টটাকে আপডেট করতেছে যে আমার কাছে কি কি ভার্সন আছে। সে কিন্তু নতুন করে কোনো কিছু ইনস্টল করতেছে না, এই যে সে জাস্ট প্যাকেজের লিস্ট দেখতেছে। ওকে, so this how apt sudo apt update command is used. ওকে, তো আমার এখানে আপডেট শেষ হলো। আপডেটের সময় সে অ্যাকচুয়ালি কী করে, কারেন্টলি আমার কাছে কি কি ভার্সন ইনস্টল আছে সেটার একটা লিস্ট করে। এরপরে সে আবার দেখে যে ওই মানে একদম এপিটির যে সার্ভার আছে ওই সার্ভারের মধ্যে বর্তমানে কি কি ভার্সন লেটেস্ট আসছে সেগুলো সে চেক করে। মানে আমার এখানে কি কি ভার্সন আছে সেটা চেক করে, অ্যান্ড এপিটির সার্ভারে কি কি আছে সেগুলো চেক করে। করার পরে এই দুইটাকে সে দেখে সে মানে অটোমেটিক্যালি সে হিসাব করে নেয় যে আচ্ছা ঠিক আছে, আমার তাহলে আমার আগে ফায়ারফক্সের ভার্সন 2 ছিল, বাট নতুন দেখা যাচ্ছে এপিটির সার্ভার এখানে ভার্সন 4 নেমে গেছে। তাহলে আমাকে বলবে কি যে আপনি কিন্তু ফায়ারফক্সটাকে আপগ্রেড করতে পারেন। এই যে আমাকে শেষে এই কথাটাই বলতেছে। সে প্রথমে লিস্টগুলোকে নিছে এবং আমার লিস্ট নিছে এবং আপডেটেড সার্ভারের লিস্ট নিছে, নেওয়ার পরে সে কী করলো, সে বলতেছে যে 441 প্যাকেজেস ক্যান বি আপগ্রেডেড। ওকে, তার মানে আমার 441টা প্যাকেজের নতুন নতুন ভার্সন আসছে যেগুলো আমার এখানে আমি আপগ্রেড করতে পারি। অ্যান্ড এটা কীভাবে দেখতে পারি আমি যে কোনটা আপগ্রেড করা যাবে, এই যে sudo apt list upgradable এই কমান্ড আমরা ইউজ করতে পারি। এই যে এই ইয়াগুলো আপগ্রেড করতে পারি, এই যেগুলো কিন্তু হচ্ছে সবগুলো হচ্ছে লাইব্রেরি। ওকে, আমরা যেটা একটু আগে বললাম। ওকে, নেক্সট আমরা একটা বিষয় একটু দেখব, সেটা হচ্ছে ধরা যাক এপিটি ক্যাশেতে আমার এপিটি ক্যাশে সার্চ, ধরা যাক আমি পিওর এফটিপিডি, এটা হলো একটা এফটিপি সার্ভার, তো এইটা আমি সার্চ করলাম। দেন আমাকে সে বলতেছে যে হ্যাঁ এই যে পিওর এফটিপিডি, পিওর এফটিপিডি কমন, এরকম বিভিন্ন আমাকে ইনফরমেশান দেখাচ্ছে। এখানে যে সবগুলোতে পিওর এফটিপিডি রিলেটেড সফটওয়্যার বা প্রোগ্রামের লিস্ট আমাকে দেখিয়েছে, বাট এখানে সে রিসোর্স এজেন্টস নামেও একটা আমাকে দেখিয়েছে। তো এটা দেখানোর কারণ হচ্ছে কি, এই রিসোর্স এজেন্টের যে ডিটেইলস আছে আরও হয়তো ওর ভিতরে অনেক ডিটেইলস আছে, ওই ডিটেইলসের মধ্যে আবার পিওর এফটিপিডি লেখা ছিল, ওই জন্য সে ওইটাকে ওইখানে শো করেছে। তো এটা আমরা কীভাবে দেখতে পারি যে হ্যাঁ আচ্ছা রিসোর্স এজেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কোথায় পিওর এফটিপিডি লেখা আছে, হ্যাঁ এটা আমরা একটু চেক করতে পারি। যেমন এপিটি শো এই রিসোর্স এজেন্টস, হ্যাঁ এটা যদি আমরা দিই, আমরা এখানে রিসোর্স এজেন্টসের একদম ডিটেইল ইনফরমেশান যা লেখা আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, তো আমরা একটা কাজ করি, গ্রেপ পিওর, আচ্ছা এইভাবে অ্যাকচুয়ালি পসিবল হবে না। রিসোর্স এজেন্টস, maybe we can just go and go. ওকে, আমরা যদি সামহোয়ার কোনো একটা ইনফরমেশনের ভিতরে এখানে পিওর এফটিপিডি লেখাটা আছে, ওকে আমি এদিকে আগাইতে চাচ্ছি না, আমরা যদি ভিতরে একটু খুঁজে দেখি উইল ফাইন্ড ইনফরমেশান, এবং ওইখানে থাকার কারণে আমাকে অ্যাকচুয়ালি ওইটা দেখাইছে, এটাই অ্যাকচুয়ালি আমার দেখানোর কারণ। তো আমরা এইভাবে এপিটি ক্যাশে সার্চ করে কোনো একটা প্রোগ্রাম আমার এখানে আছে কিনা সেটা আমরা সার্চ করে দেখতে পারি। তো এই যে পিওর এফটিপিডি সম্পর্কে আমরা ইনফরমেশান সার্চ করলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ওই যে আমি আমার লেসনের মধ্যে যেটা বলেছিলাম যে একটা লাইব্রেরি থাকে, আমার ক্যাশে ফাইল থাকে, ক্যাশে ফাইলের মধ্যে এবং এপিটির পুরা কী কী আছে সবগুলোর নামের লিস্ট থাকে। অ্যান্ড আমার সিস্টেমে কী আছে, অ্যান্ড এপিটির লিস্টে
কী আছে সব কিছুর একটা লিস্ট থাকে। তো আমি এখন এখান থেকে সার্চ করেছি যে পিওর এফটিপিডি, হ্যাঁ পিওর এফটিপিডি এখানে ছিল, এই জন্য সে আমাকে একটা রেজাল্ট শো করেছে যে হ্যাঁ পিওর এফটিপিডি নামে এই জিনিসগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি চাচ্ছি যে আচ্ছা পিওর এফটিপিডি এটা হচ্ছে সিকিউর অ্যান্ড এফিশিয়েন্ট এফটিপি সার্ভার। ওকে, আবার এটা কি পিওর এফটিপিডি এফটিপি সার্ভার, এটা হলো কমন ফাইলস। আচ্ছা, তারপর পিওর এফটিপিডি এলড্যাপ, এটা হচ্ছে সিকিউর অ্যান্ড এফিশিয়েন্ট এফটিপি সার্ভার উইথ এলড্যাপ ইউজার অথেন্টিকেশন। এরকম বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে সফটওয়্যারের নাম, অ্যান্ড এগুলো হচ্ছে শর্ট ডেসক্রিপশন যে ওইটাতে কী কাজ করা যায়। তো আমি চাচ্ছি কি যে পিওর এফটিপিডি সিকিউর অ্যান্ড এফিশিয়েন্ট এফটিপি সার্ভার, আমি এই পিওর এফটিপিডিটা ইনস্টল করতে চাই। ওকে, তাহলে আমি কি করব, আমার কমান্ড হবে সুডো এপিটি ইনস্টল এই, ও সরি, sudo apt install pure ftpd আমি দিলে দেন আমাকে বলবে আচ্ছা আমি কি ইনস্টল করতে চাই। এই যে এখানে ইনস্টল করার সময় কি দেখতেছে, দ্য ফলোয়িং প্যাকেজেস ওয়ার অটোমেটিক্যালি ইনস্টলড অ্যান্ড আর নো লঙ্গার রিকোয়ার্ড। তার মানে কি এগুলা আগে থেকেই আমার ওই যে আমার ক্যাশে ফাইলের মধ্যে এই ভার্সনগুলো অলরেডি ছিল। এই জন্য সে কি বলতেছে, সে বলতেছে যে এই লাইব্রেরিগুলো আপনারা লাগবে না, মানে এই পিওর এফটিপিডি চালানোর জন্য এই লাইব্রেরিগুলো দরকার। লাইব্রেরিগুলো কি, এগুলো আমরা বলেছিলাম যে ছোটো ছোটো কিছু জিনিস যেগুলো যে কোনো প্রোগ্রাম তার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় ইউজ করতে পারে, সবার জন্য শেয়ার্ড লাইব্রেরি আর কি। তো সে প্রথমে চেক করে দেখছে যে আমার এইটার জন্য কী কী লাইব্রেরি লাগবে, তারপরে সে দেখছে যে কোনটা কোনটা অলরেডি আমার আছে, এগুলো সে দেখে নিচ্ছে। আচ্ছা, ওকে, আবার সে কিছু এখানে রিমুভও করতেছে। অ্যান্ড জাস্ট লাইক দিস, ওকে, আমরা ওয়াই দিব, দিলে আমার এখানে কী হবে, সে নতুন আমার পিওর এফটিপিডি ইনস্টল করার জন্য এবং প্রয়োজনীয় যে লাইব্রেরি যা যা লাগে সবগুলো সে ইনস্টল করে নিয়েছে। অ্যান্ড এখন সে আমার এখানে পিওর এফটিপিডি ইনস্টলিং কমপ্লিট করে ফেলেছে। তো এইভাবে আমরা কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমি তো পিওর এফটিপিডি ইনস্টল করলাম, এখন আমি চাচ্ছি আমার পিওর এফটিপিডি লাগবে না, আমি এটা এখন আনইনস্টল করে দেবো। এটা করার জন্য আমার কমান্ড হবে হচ্ছে সুডো এপিটি রিমুভ, দেন আমরা ড্যাশ ড্যাশ পার্জ কমান্ডটা ইউজ করব। সো ড্যাশ ড্যাশ পার্জ কী করবে, সে বিভিন্ন লেফট ওভার যে কনফিগারেশন ফাইল থাকতে পারে বা কিছু লাইব্রেরি থাকতে পারে, ওই জিনিসগুলোকেও সে রিমুভ করে দিবে, কারণ ওইগুলো তো আমার দরকার নাই, অযথা আমার স্পেস নষ্ট করার দরকার নেই। সো আমি যেই অ্যাপসটা আনইনস্টল করতে চাচ্ছি ওই অ্যাপসের সাথে রিলেটেড অন্য যা কিছু আছে সেগুলোকেও সে ডিলিট করে দিবে। সো এপিটি সুডো এপিটি রিমুভ ড্যাশ ড্যাশ পার্জ পিওর এফটিপিডি। ওকে, জাস্ট এন্টার, আমাকে বলতেছে আচ্ছা আমি কি এটা আনইনস্টল করতে চাই, তো আমি বললাম যে ইয়েস। দেন সে আমার থেকে পিওর এফটিপিডি আনইনস্টল করে ফেলেছে। এই যে আমরা এখানে দেখতেছি পিওর এফটিপিডি পার্জিং কনফিগারেশন ফাইলস ফর পিওর এফটিপিডি, কনফিগারেশন ফাইল এগুলো যা ছিল সব কিছু সে ডিলিট করে দিয়েছে, ডাটাবেস সব কিছু ডিলিট করে দিয়েছে সে, পিওর এফটিপিডি রিলেটেড যা ছিল আমার এখানে। কারণ কি আমি যে পার্জ ইউজ করেছিলাম, অ্যান্ড রিমুভের মাধ্যমে আমি আনইনস্টল করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এই যে ধরা যাক আমরা কোনো একটা প্যাকেজ ইনস্টল করেছি, এরপর আনইনস্টল করে দিছি, কিন্তু ওইটার সাথে রিলেটেড যে লাইব্রেরিগুলো ছিল ওই লাইব্রেরিগুলো কিন্তু আমার এখানে এখনও থেকেই গেছে। তো সেইগুলোকে যদি আমি, সেগুলো তো আর কোনো কাজ নাই, আমার জাস্ট আমার সিস্টেমে বসে থেকে তারা স্পেস নষ্ট করতেছে। তো আমি যদি চাই যে আমি ওই লাইব্রেরিগুলোকেও এখান থেকে দূর করে দেব, ডিলিট করে দেব, তাহলে আমাকে কী করতে হবে, দেখতে হবে যে কোন কোন লাইব্রেরি আছে যেই লাইব্রেরিগুলো কোনো কাজে আসতেছে না। তো এটা করার জন্য আমরা একটা অটোমেটিক একটা কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে সুডো এপিটি অটো রিমুভ। এই কমান্ড যদি আমরা ইউজ করি, দেন কারেন্টলি আমার সিস্টেমে যেসব লাইব্রেরি আছে, যে লাইব্রেরিগুলো কারো কাজে লাগতেছে না, সেই ধরনের লাইব্রেরিগুলো সে অটোমেটিক্যালি রিমুভ করে দিবে। এই যে সে এখানে লিস্ট বের করে নিয়েছে যে এই জিনিসগুলো আমাকে অটো রিমুভ করতে হবে। মেবি আই টোল্ড সামথিং মিস্টেকেনলি, সেটা হচ্ছে এই যে ইনস্টল করার সময় যেটা সে দেখিয়েছিল এটা এরকম না, এটা হচ্ছে অটো রিমুভের অপশানগুলো দেখিয়েছিল। সে অটোমেটিক্যালি তার জন্য যা যা দরকার, লাইব্রেরি যা যা দরকার সে অটোমেটিক্যালি এগুলো ডিটেক্ট করে ইনস্টল করে নিয়েছিল। আর আমি ডিলিট করে দেওয়ার পরে হয়তো কিছু লাইব্রেরি আছে যে লাইব্রেরিগুলো
মানে আননেসেসারিলি এখানে জায়গা নষ্ট করতেছিল, সেইগুলোকে সে অটো রিমুভের মাধ্যমে ডিলিট করে দিচ্ছে। ওয়াই, ওকে। আচ্ছা, এখন যদি আমি একটা কাজ করি, আবার যদি অটো রিমুভ কমান্ডটা ইউজ করি, দেন বলতেছে যে ওকে নাথিং টু রিমুভ অর ইয়ে। এরপর আমরা একটা কাজ করি, সুডো এপিটি আপডেট। ওকে, আবার যদি অটো রিমুভ করি, ওকে নো প্রবলেম। তার মানে আমার সব কিছু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। আচ্ছা, এপিটির মাধ্যমে আমরা যে ইনস্টল করলাম, সেখানে কি হলো, কোনো কিছুই আমাকে ব্রাউজ করতে হলো না, বা কোনো ফাইল ডাউনলোড করতে হলো না, কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হয় নাই। জাস্ট কমান্ড দিয়েছি, সে অটোমেটিক্যালি সব ডাউনলোড করে নিয়েছে, ডিপেন্ডেন্সিগুলো সে ডাউনলোড করে নিয়েছে। কিন্তু যদি এরকম কিছু হয়, যেমন ধরা যাক আমরা নেসাস ডাউনলোড করতে চাচ্ছি, নেসাস একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি। তো আমি প্রথমে কি করেছি, নেসাস ডাউনলোড সার্চ করেছি, দেন আমাকে সেই নেসাসের ডাউনলোড পেজে নিয়ে গেল। দেন আমি এখানে যদি এই ভার্সনটা ডাউনলোড করি, নেসাস 10.10.1 লিনাক্সের জন্য, দেন আমি ডাউনলোডে প্রেস করলে আমি দেখব, আচ্ছা এই এগ্রি। দেন সে আমাকে এখানে কি দিচ্ছে, একটা .deb ফাইল ডাউনলোড করে দিচ্ছে, রাইট? আচ্ছা, এটাই হচ্ছে নেসাসের সফটওয়্যার। আচ্ছা, এটা আমি ক্যান্সেল করলাম, কারণ এটা আমার অটোমেটিক্যালি ডাউনলোড করা আছে আগে থেকেই। সো Ctrl L টু ক্লিয়ার দ্য টার্মিনাল। আচ্ছা, সিডি ডাউনলোডসে আমি যদি যাই, দেন আমি যদি এলএস করি, আই ক্যান সি যে আমার এখানে নেসাস একটা ডেভ ফাইল আমি ডাউনলোড করেছি। আপনাদের না থাকলে আপনারা পুরোটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখন আমি এটাকে ইনস্টল করতে চাচ্ছি। তো আমাকে তো আমার তো এই ধরনের অ্যাকচুয়ালি কোনো ওয়ে নাই যে সুডো এপিটি ইনস্টল নেসাস, হয়তো এরকম অপশান নাই, বা আমি চাচ্ছি এটাই আমি ডাউনলোড করতে চাচ্ছি, এই ভার্সনটাই আমি ডাউনলোড করতে চাচ্ছি। দেন আমি কী করব, .deb ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। এখন আমি জাস্ট এটাকে ইনস্টল করব। এখন বিষয় হচ্ছে যে এটা ইনস্টল করতে গেলে হয়তো এই প্রোগ্রামটা বা এই সফটওয়্যারটা রান করার জন্য বেশ কিছু লাইব্রেরি দরকার, অবভিয়াসলি লাইব্রেরি দরকার। তো ওই লাইব্রেরি ধরা যাক কোনো কিছু ভার্সন বা কোনো একটা লাইব্রেরি দরকার, যেটা আমার কারেন্ট সিস্টেমের মধ্যে নাই। তাহলে আমাকে কী করতে হবে, অবভিয়াসলি ওই লাইব্রেরিগুলো ইনস্টল করে নিতে হবে। তো এটা তো এপিটি অটোমেটিক্যালি করে নেয়, কিন্তু এখন এইটার মাধ্যমে আমরা কীভাবে করতে পারি? এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সুডো ডিপিকেজি কমান্ড ইউজ করব। এটা হলো ডিপিকেজি, হ্যাঁ, ডিপিকেজি। অ্যান্ড আমরা যদি লাইব্রেরিগুলো অটোমেটিক্যালি ইনস্টল করে নিতে চাই, তাহলে আমরা এই কমান্ড ইউজ করব -i। এরপরে আমার যেটা আমি ইনস্টল করতে চাই সেটা, সো -i দিলে সে কী করবে, অটোমেটিক্যালি রিকোয়ার্ড যে লাইব্রেরি ডিপেন্ডেন্সি ওগুলো সে ইনস্টল করে নেবে। ওকে, আমি যদি এই কমান্ডটা রান করি, দেন আমার এই ডিবি ফাইলের মাধ্যমে আমার নেসাস সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। সো ইউ ক্যান রান ইট অ্যান্ড ইনস্টল ইট। আচ্ছা, তো আমি জাস্ট এই কমান্ডটা রান করেছিলাম, দেন আমার এখানে নেসাস ইনস্টল হয়ে গেল। আমি যদি নিচের দিকে দেখি, এখানে বলছে ইউ ক্যান স্টার্ট নেসাস স্ক্যানার। নেসাস হচ্ছে একটা স্ক্যানার, ভার্নাবিলিটি স্ক্যানার অ্যাপ্লিকেশন, বাই টাইপিং এই কমান্ডটা। আচ্ছা, তাহলে আমি এই কমান্ডটা কপি করে নিই, আমি এখানে পেস্ট করে দিলাম। এটা আমি রান করব। এরপর বলতেছে দেন গো টু HTTP, এই আমার হোস্ট নেমের আইপি অ্যাড্রেস দিতে হবে, দেন 8834 পোর্টে যেতে হবে। আইপি অ্যাড্রেস কি পোর্ট কি আমরা পরে শিখবো, ফর নাও জাস্ট ফলো মি টু কনফিগার ইউর স্ক্যানার। ওকে, আমি যদি এই কমান্ডটা রান করি, দেন আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিলাম। তাহলে আমার কি হলো, সিস্টেম কন্ট্রোল স্টার্ট নেসাস আমার স্টার্ট হয়ে গেছে। এখন আমি যদি আমার ব্রাউজারে আসি, অ্যান্ড আমার কী করতে হবে, IP 8834 এই অ্যাড্রেসে যেতে হবে, রাইট? ওকে, আমি এটা কপি করে নিই। এখানে আমি যদি আসি, পেস্ট। আচ্ছা, এখানে আমার আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আমার আইপি অ্যাড্রেসটা ছিল 192.8.122.16। দেন আমি এখানে আসলে দেখতেছি যে আই অ্যাম ইনসাইড নেসাস। ওকে, সো আমার এখানে নেসাসটা ইনস্টল হয়েছে, আমি নেসাসটা স্টার্টও করলাম। আমি জাস্ট একটু এক্সট্রা পার্ট হিসেবে দেখালাম। সো মেইন ছিল কি, যে আমরা .deb একটা ফাইল ইনস্টল করে সেই ফাইলটাকে ইনস্টল করে নিতে পারি। এটা ইনস্টল হতে খুব কম সময় লাগে। কারণ কি, কারণ সফটওয়্যার তো অলরেডি ইনস্টল করাই আছে, সে জাস্ট বিভিন্ন ডিপেন্ডেন্সি বা লাইব্রেরিগুলো জাস্ট ইনস্টল করে নেয়, বা যদি অলরেডি থেকে থাকে দেন সে জাস্ট স্কিপ করে। সো দিস হাউ উই ক্যান ইনস্টল এনি program in Linux.